নমস্কার। বুবান, শুভ দাশগুপ্তের লেখা। বুবান, আমার সোনা বুবান, আজ আকাশে আবার সেই রকম মেঘ করেছে, যা দেখলে তুই বলতিস, মা মা দেখো আকাশের গায়ে হাতি, বলেই হেসে উঠতিস হাততালি দিয়ে। হ্যাঁ রে সোনা, আজ আবার হাতি এসেছে আকাশে। শরতের মিঠে রোদে খেলা করছে আমাদের সামনের বাগানটায়। তোর প্রিয় সেই কাঠবিড়ালিগুলো, যাদের দেখিয়ে তুই আমায় জিজ্ঞেস করতিস, মা সত্যি রামচন্দ্র ওদের পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন? মা সত্যি তাই ওদের গায়ে অমন সুন্দর দাগ কাটা? আজ আশ্বিনের 12 তারিখ। পাশের বাড়ির শিউলি গাছ থেকে ফুলের গন্ধ আসছে। পাড়ার মাঠে প্যান্ডেলের বাঁশ বাঁধার শব্দ আসছে টুকটাক করে। বুবান, এই প্রথম এ বাড়িতে তোর জন্মদিন হচ্ছে হাসি হুল্লোড় সব বাদ দিয়ে। শুধু ফুল, চন্দন আর চোখের জল। দোতলায় বড় বারান্দার শেষে একটা টেবিলে চাদর পেতে খুব সুন্দর করে তোর বাঁধানো ছবি রাখা হয়েছে। তাতে মোটা রজনীগন্ধার মালা, ছবির বুবানে কপালে চন্দনের ফোঁটা। তোর মনে আছে বুবান, জন্মদিনে তোর কপালে চন্দনের ফোঁটা এঁকে দিতাম, আর তুই কেমন চুপ করে অপলকে চেয়ে থাকতিস আমার মুখের দিকে। আমার বাঁ হাতের আঙুলে খাপ করে ধরা থাকতো তোর নরম গাল দুখানা। তুই সব ভুলে গেছিস বুবান? আমি ভুলতে পারিনি। ঝলমলে আলোর রং বাহারি এক জ্যোৎস্নার থেকে তুই আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে গেছিস এক ভীষণ গভীর ভয়াল অন্ধকারে। তোর বাবা তোর জন্মদিনে টেপ রেকর্ডার বাজিয়ে দিতেন, গান খুব জোরে। বুবান, এই প্রথম তোর জন্মদিন হচ্ছে এ বাড়িতে। বাজছে না গান, ঝুলছে না খুশির বেলুন, কাগজে লণ্ঠন হাওয়ায় উড়ছে না, সুগন্ধ বাতাসে ভাসছে না অনেক অনেক কণ্ঠের কলকাকলি। সব চুপচাপ, বড় নিস্তব্ধ। শুধু দোতলায় টেবিলে রাখা তোর ছবির সামনে অপরাধীর মতো চুপ করে চেয়ারে বসে আছে তোর বাবা। উদ্ভ্রান্ত চোখে শব্দহীন অশ্রু ধারাপাত। পরীক্ষায় প্রথম হতে পারিসনি, তাই তোর বাবা খুব রেগে গিয়েছিলেন। সমাজে আত্মীয় স্বজনের কাছে মাথা হেঁট হয়ে গিয়েছিল। তোর সহপাঠীদের গার্জেনের কাছে আমাদের প্রেস্টিজে বড় নির্মম আঘাত লেগেছিল। মনে হয়েছিল তোর লেখাপড়ার পেছনে আমাদের যে এত খরচ, এত চিন্তা, এত আশা, তুই একটুও মর্যাদা দিলি না, একটুও বুঝলি না বাবা মায়ের দুশ্চিন্তার কথা। মনে হতে হতে প্রচন্ড রাগ হয়েছিল। সেই অন্ধ রাগে আমি তোকে যা নয় তাই বলেছিলাম। তুই একটা স্কাউন্ড্রেল, তুই একটা পাজি ছেলে। আর তোর বাবা অফিস ফেরত গম্ভীর মুখে তোকে ডেকে পাঠিয়ে সকলের সামনে সজোরে এক চড় বসিয়েছিলেন তোর গালে। বুবান, সেই আঘাত তুই এত বড় করে ফিরিয়ে দিবি স্বপ্নেও ভাবতে পারিনি রে। আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম তুই বুবান আমাদের সন্তান, আমাদের রক্তে গড়া একটা জ্যান্ত মানুষ, একটা মুক্ত প্রাণ। হ্যাঁ হ্যাঁ রে সোনা, আমরা ভুলে গিয়েছিলাম একটা ক্লাসে 50টা ছাত্র থাকে, ফার্স্ট একজনই হয়, মাত্র একজনই। আর যারা ফার্স্ট হয় না তারাও তো বাবা মায়ের সন্তান। সেই ছেলেদেরও তো হাসি আছে, আনন্দ আছে, স্বপ্ন আছে। বুবান, বাথরুমের আলমারিতে রাখা কীটনাশক গলায় চলার সময় একবারও মার মুখ মনে পড়লো না সোনা? একবারও মনে পড়লো না কত কষ্ট করে চাকরির পর টিউশনের বোঝা বয়ে উপরি দুটো পয়সা রোজগারের জন্য তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলতো রোজ? সেই বাবার মুখটা
একবারও চোখের সামনে ভেসে উঠল না রে বাবা? বুবান: হ্যাঁ, আমরা চেয়েছিলাম তুই ফার্স্ট হবি। কেন চেয়েছিলাম জানি না রে, সবাই চায়, আমরাও চেয়েছিলাম। বুবান, সেই আমাদের আশাভঙ্গের চূড়ান্ত বেদনা, সাময়িক উন্মাদনায় আমরা তোকে আঘাত করেছিলাম, তুই ফিরিয়ে দিলি রে। আজ আশ্বিনের 12 তারিখ, তোর জন্মদিন বুবান। আজ দোতলায় উঠিনি এখনো। আমি উঠতে পারবো না বুবান। দোতলার শেষ ঘরটায় জানলার পাশে টেবিলে বসে তুই পড়াশোনা করতিস। ওই ঘরের দেওয়ালের রেকে এখনো সাজানো তোর বই, খাতা, পেন। দরজায় আঁটা এক খেলোয়াড়ের মস্ত ছবি, আলনায় তোর প্যান্ট, শার্ট, গেঞ্জিও। ওই ঘরে আমি যাইনি, যেতে পারিনি। আমার বুবান, যখন তীব্র কীটনাশক তোর গলা দিয়ে নামছিল, জ্বালিয়ে পুড়িয়ে তোকে ছাড়খাড় করতে করতে তার চেয়ে বেশি যন্ত্রণা আমার নাই রে বাবা। তোর জন্মদিন, দেখ না, তোর মা এখনো বেঁচেই আছে। বাবা কাঁদছে ওপরে বসে। আকাশে শারদ আলো, নীল চাঁদোয়ার ওপর সাদা মেঘ। ওপরের বারান্দায় দাঁড়ালেই আমার কানে আসবে, মা, মা ওই দেখো হাতি, মা ওই দেখো। বুবান, আকাশে আমি চোখ তুলে তাকাতে পারছি না। সমস্ত আকাশ আমার বুবান হয়ে নিঃশব্দে চেয়ে আছে আমার দিকে, উত্তপ্ত, করুণ, অভিমানের চোখে। বুবান, আমার সোনা বুবান।